কলা পাউরুটি মুড়ে চানাচুরকে নিয়ে পাগলটারে দেয়। আল্লাহ কয় বান্দা তুই মনে করছিস তুই খাওয়াইছ, না না তুই খাওয়াস নাই। এই পাগলটা রিজিকের জিম্মাদারি তো আমি আল্লাহর, আমি কেমনে খাওয়াবো? এজন্য তুই সুস্থ মানুষের কলিজার মধ্যে পাগলটার মহাব্বত ঢালিয়া দিয়া ওই পাগলটার রিজিকের ফয়সালা করে দিছি কিন্তু আমি আল্লাহ। এরপরে বান্দা তাকে দেখো, শীতের মৌসুমে তুমি কি সুন্দর সোয়াটার পইরা মোটা জামা গায়ে দিয়া সুন্দর করে হাঁটো। একটা পাগলের তো টাকা নাই পয়সা নাই, কে ওরে কিনা দিবে? পাগলটা রাস্তা দিয়ে হাঁটা যায়, আর একটা সুস্থ মানুষ তার দিকে তাকায়া দিলের মধ্যে একটু ভালোবাসা জন্মিয়া যায়। আরে পাগল হলেও তো সে মানুষ। এবার কয় একটা পুরাতন সোয়াটার, পুরাতন চাদর, পুরাতন কম্বলটা নিয়ে পাগলার মধ্যে গায়ের মধ্যে দিয়া দেয়। আমার আল্লাহ কয় বান্দা ওই পাগলের মালিক আমি আল্লাহ, ওই পাগলের রিজিকের জিম্মাদারি আমার। এজন্য আমি আল্লাহ তোর কলিজার মধ্যে ভালোবাসা ঢুকায়া ওই পাগলটার জন্য আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিছি। বান্দা আরেকটু মনোযোগ দিয়ে শুন বান্দা, আল্লাহ কয় কয়েকটা পাগল যখন রাস্তা দিয়ে হাঁটে, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, পাগলটার তো চুল না কাটতে কাটতে ওর চুলগুলো একেবারে পায়ের মতো তালার পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এত বড় হয় না। সময় মতো ওর চুলগুলো কিন্তু কাটে। বান্দা কে কাটে? পাগলার তো টাকাও নাই পয়সাও নাই, পাগলার তো ব্রেন নাই, কে কাটে? আমার আল্লাহ কয় বান্দা পাগলার যখন চুলগুলো কাটার সময় হয়ে যায়, আমি আল্লাহ একটা সুস্থ মানুষের কলবের মধ্যে ভালোবাসা মহাব্বত ঢুকায়া দেই। এবার ওই পাগলাটা তার সামনে দিয়া যায়, আর মাথার মধ্যে শুধু এমনি কইরা চুল খায়। এবার সুস্থ মানুষটা দেখা খায়, আরে পাগলার চুল বড় হয়ে গেছে, চুলের মধ্যে মনে হয় উন হয়েছে। বেচারা তো মানুষ, পাগল হইলে কি হয়েছে, ওর মাথায় তো চুল খায়। পাগলারে টানে চুল কাটার জন্য পাগলা যায় না। 2-3 জন যুবক ধরে আর জোর করে সেলুন দোকানে নিয়া ওর চুলগুলো কাটায়া ওরে সুন্দর করে সাবান দিয়া গোসলটা করায়া একটা লুঙ্গি পরে সাইরা যায়। আল্লাহ কয় বান্দা ওই পাগলটার সময় মতো চুলগুলো কাটায়া দে আমি আল্লাহ। এজন্য আল্লাহ কয় আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, বান্দা ওদের রিজিক দেই আমি আল্লাহ, তোমাদেরকেও রিজিক দেই আমি আল্লাহ। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লাগে বান্দা রিজিক বলতে শুধু খাবার নয়, বান্দার 3.5 বডির মধ্যে যখন যা প্রয়োজন সেটাই তার রিজিক। জামা প্রয়োজন এটা তার রিজিক, টুপি প্রয়োজন এটা তার রিজিক, স্যান্ডেল প্রয়োজন এটা তার রিজিক, আল্লাহু আকবার, নগদ অর্থের প্রয়োজন এটা তার রিজিক, খাবার দাবারের প্রয়োজন এটা তার রিজিক। 3.5 বডির মধ্যে যা কিছু লাগে সব কিছু বান্দার জিম্মাদারি একজন, তিনি আমার আল্লাহ। জোরে কোন ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাআলা রিজিক দেন 2 ভাবে, এক হলো ডাইরেক্ট আর এক হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে আসমান থেকে সরাসরি আল্লাহ রিজিক দিতে পারেন, যেটা আল্লাহ মাঝে মধ্যে দেখাইছেন। আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালামের রুমের মধ্যে মরিয়মকে জান্নাত থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়া খাওয়াইছেন। জাকারিয়া আলাইহিস সালামের রুমের মধ্যে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে জান্নারি আনমৌসুমি ফল ফ্রুট খাওয়াইছেন। এরপরে আমার আল্লাহ আল্লাহু আকবার ময়দানে তীর মধ্যে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্নার সালওয়াইনা খাওয়াইছেন। এরপরে আল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওনার জন্য জান্নাত থেকে আল্লাহ রিজিক পাঠাইছেন। আল্লাহ ইচ্ছা করলে এভাবে আমাদেরকেও খাওয়াইতে পারেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের কাফেলা নিয়া নবীজির কাছে যায় মুসলমান হইছে। নবীজি মুসলমান বানায়া তাদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও 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 একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যা ঈমান শিখো, আমল শিখো, মালিককে একটু চিনো। আবু মুসা আশআরী যায় সাথীদেরকে নিয়ে সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমান আর আমল শিখতে আসে। আমার যুবক ভাইরা শুনো, যে জিনিসের উপর যত বেশি মেহনত করা হয় ওই জিনিসটা তত দামি হয়। আল্লাহু আকবার। আমার দেশের মধ্যে একটা মাটির চাকার উপর মেহনত কইরা কইরা ওটারে ইট বানায় ফেলে। মাটির চাকাটা 15 টাকা 12 টাকা 10 টাকা বিক্রি হয়। একটা ছোট্ট গাছ 10 টাকা দিয়া কিনা ওরে যখন লাগায়, ওর উপর যখন মেহনত করা হয় এই গাছটা একটা সময় 5000 টাকা বিক্রি হয়। আবার যিনি বিক্রি কইরা নেয় উনি আবার মেহনত করতে থাকে। মেয়ের মধ্যে সুরায়া এটারে সুন্দর করে মিস্ত্রি
সুন্দর দিয়া ডিজাইনটা করায়া বার্নিশ করায়া মার্কেটে যখন উঠাই 5,000 টাকার গাছটা এখন হয় 50,000 টাকা। আল্লাহ কয় বান্দা যত মেহনত করছে তত বাড়ছে দাম, কিন্তু তুমি তোমার ইমানটার উপর মেহনত করতে ভুলে গেছো। সাহাবায়ে কেরাম এত দামি হইছে ইমানের উপর মেহনত কইরা, ইমানের উপর মেহনত কইরা, যার ইমানটা বড় দামি আল্লাহর কাছে তার তত বড় দাম। এজন্য আমার যুবক ভাইরা ঈমানের উপর মেহনত করার জন্য মাঝে মধ্যে উজানের ময়দানে চলে যাবে 3 দিনের জন্য, মাঝে মধ্যে তাবলীগে চলে যাবে 3 দিনের জন্য, 1 সিল্লা দেওয়ার জন্য 3 সিল্লা দেওয়ার জন্য ঈমানের উপর মেহনত করবা। এরপরে মাঝে মধ্যে আল্লাহু আকবার টঙ্গীর বিশ্বস্তমে চলে যাইবা। এরপরে মাঝে মধ্যে চরমনার ময়দানে যায়া মালিকের জিকির কইরা, মালিকের সাথে তাআল্লুক মা আল্লাহ কইরা ঈমানের ব্যাটারিতে চার্জ দিয়ে আসবা। তোমার পকেটে যে মোবাইলটা আছে এটার মধ্যে চার্জ দেওয়া লাগে, এটা তুমি বোঝো। এর বন্ধু মোবাইলের মধ্যে যদি চার্জ না থাকে, সিম কার্ড লাগানো আছে, টাকাও ঢুকানো আছে, এমবিও আছে, কিন্তু চার্জ নাই, তোমার মোবাইলে কোনো কাজে আসবে না। আল্লাহ কয় বান্দা ঈমানের ব্যাটারির মধ্যে যদি চার্জ থাকে, তোর মাওলার সাথে সম্পর্ক করতে বড় ভালো লাগবে, বড় মজা লাগবে। প্রত্যেকটা সাজদার মধ্যে কি মজা! আল্লাহর ওলি সিজদায় দিয়ে আর উঠে না, উঠে না, কারণ তখন সে সিজদায় গেলে আমার মাওলারে দেখতে পায়, রুকুতে গেলে আমার মাওলারে দেখে, গাছের দিকে তাকাইলে আমার মাওলারে দেখে, আসমানের দিকে তাকাইলে আমার মাওলারে দেখে। সদর মে হাজার মে যেদার দেখতা হুঁ উধর তু কি তু হ্যায়, উধর তু কি তু হ্যায়, উধর তু হি তু হ্যায়। জন্য বান্দা এই ঈমানটার উপর মেহনত করতে হবে। মেহনত, ঈমানটা যত বাড়বে তত আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের কাফেলা নিয়ে ঈমানের উপর মেহনত করতে আসে। আর নবীজি যাওয়ার সময় বলে দিয়েছে, আবু মুসা আশআরী যাও, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমারে জানাও, আমি আছি। আবু মুসা আশআরী যায় 300 সাথীদেরকে নিয়ে ঈমান আমল শিখতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান আমল শিখতে যায় হঠাৎ করে একদিন দুপুরবেলা তাদের খাবারের সংকট, ওদের খাবারের জন্য যেই কাফেলা গেছে ওরা আসতে বড় দেরি হয়, অনেক রাত হয়ে যাবে, দুপুরবেলা খাবারের কোনো ব্যবস্থা নাই। সাথীরা পরামর্শের মধ্যে বসছে কেমনে কি করা যায়। সাথীরা কয়, আবু মুসা আশআরী যাও, নবীজি তো বলছেন রিজিকের ফায়সালা, যদি কোনো সমস্যায় পড়ে সমস্যার সমাধানের জন্য যাওয়ার জন্য একটু যাও না। নবীজি যদি যা বলো হয়তো নবীজি কোনো ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছেন, নবীজির রুমের সামনে দাঁড়াইছেন। দেখে নবীজি কোরআন তেলাওয়াত করে। নবীজির কোরআন তেলাওয়াতের এত মজা, এত মজা, আমার নবীর কোরআন তেলাওয়াত শুই না অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। যারা কোন ঠিক কি না? এই কোরআন শুনে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। আবু জেহেল, উতবা, সাইবারা এটা সিদ্ধান্ত দিয়েছে কোরআন চলতে দিবে না, কোরআনটাকে বন্ধ করে দিবে, এটা কোরআনের আওয়াজ জমিনে থাকতে দিবে না। আজ এই জমিনে আবু জেহেল, উতবা, সাইবার প্রেতাত্মারা এই জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত আর ষড়যন্ত্র করে যারা আয়নাঘর নির্মাণ করেছে, রব ওদেরকে আয়নাঘরের খাবার খাওয়ায়া জমিন থেকে নিবে। জোরে কোন ঠিক কি না?